আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি কিভাবে আমরা বাসায় খুব সহজেই মোমো তৈরি করতে পারি সেটার রেসিপি করব। আসলে এটা নেপালি একটি খাবার, খেতে খুবই মজা। এই মোমোটা বাসায় কিভাবে খুব সহজেই আমরা তৈরি করে খেতে পারি সেটাই আজকে আমি করে দেখাবো। মোমোটা তৈরি করতে প্রথমে ময়দার ডো তৈরি করতে হবে। তো ডোটা তৈরি করতে যা যা লাগবে, এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল নিয়েছি, আধা চা চামচ পরিমাণ লবণ নিয়েছি, আর পানিটা আমি 1 কাপ পরিমাণ নিয়েছি, তবে পানিটা অল্প অল্প করে পরিমাণ মতো দিতে হবে। এখন আমি ডোটা তৈরি করব। একটি মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে আমি ময়দাটা নিয়ে নিচ্ছি, লবণটা নিয়ে নিচ্ছি, নিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এবং তেলটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে তেলটাও ভালো করে মিক্সড করতে হবে। ময়দার ময়ানটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। তেল এবং লবণটা একবারে ময়দার সাথে ভালো করে মিলিয়ে দিতে হবে। 3 মিনিটের মতো এভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ডোটা নরম হয়ে যাবে। ডোটা একটু শক্ত শক্ত ডো হবে, অনেক বেশি নরম করা যাবে না, যেহেতু এটাকে আমরা সরাসরি ভাপে সেদ্ধ করব, সেই জন্য ডোটা বেশি নরম করা যাবে না। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ভিজা টাওয়েল দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ঢেকে আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। চিকেনের পুর তৈরি করতে করতে এই ডোটা আমার রেডি হয়ে যাবে। এখন আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি চিকেন মোমোর পুরটা তৈরি করব। পুর তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি মুরগির বুকের মাংসের কিমা নিয়েছি 1 কাপ পরিমাণ। এই কিমাটা আমি বাসায় তৈরি করেছি। কিভাবে বাড়িতে গ্রাইন্ডার ছাড়া এবং কোনো কিমা মেশিন ছাড়া কিমা তৈরি করা যায় সেটার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে আমি একেবারে মিহি কুচি করে নিয়েছি। পেঁয়াজ কিমা না, কুচি, কিন্তু অনেক চিকন করে এবং ছোট করে কুচি করে নিয়েছি। এবং পেঁয়াজ পাতা এরকম সাইজ করে কেটে নিয়েছি আধা কাপ পরিমাণ। রান্নার তেল নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আদা রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ। লবণ নিয়েছি আমি আমার স্বাদ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। কাঁচামরিচ কুচি নিয়েছি আমি আধা টেবিল চামচ পরিমাণ। ঝালটাও আমি আমার স্বাদ মতো নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। এবং একটি লেবুর পিস নিয়েছি আমি, লেমন জুস হিসাবে আমি এটা ব্যবহার করব। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিচ্ছি। একটি মিক্সিং বল নিয়েছি, প্রথমে কিমাটা নিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, তেল নিচ্ছি, আদা রসুনের পেস্ট নিচ্ছি, কালো গোলমরিচের গুঁড়া নিচ্ছি, লবণ নিয়ে নিচ্ছি, কাঁচামরিচ কুচি নিয়ে নিচ্ছি এবং লেবুর রসটা আমি চিপে নিয়ে নিচ্ছি, পেঁয়াজ পাতার কুচি নিয়ে নিচ্ছি। এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। হাত দিয়েই মেখে নিচ্ছি, হাত দিয়ে মাখলেই মিক্সিংটা ভালো হয়। মোমোর পুরটা মিক্সড করা হয়ে গেছে, আমি এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। পুরটা রেডি করতে করতে আমার ডোটা রেডি হয়ে গেছে, সফট হয়ে গেছে। এখন আমি এই ডোটা দিয়ে ছোট ছোট রুটি তৈরি করে নিব। ডোটা থেকে অল্প অল্প করে কাই নিয়ে আমি ছোট ছোট করে রুটি বেলে নিব। সমান সমান করে কেটে নিলেই সবচেয়ে বেশি ভালো হয়। এখন আমি এগুলোকে ছোট ছোট আকৃতিতে রুটি বানিয়ে নিচ্ছি। একটু পাতলা করে রুটিটা বেলতে হবে। এভাবে আমি সবগুলা রুটি বেলে নিচ্ছি, তারপর আমি ডাম্পলিংটা তৈরি করব। আমার সবগুলা রুটি তৈরি হয়ে গেছে। এখন আমি ডাম্পলিংটা তৈরি করব। রুটিগুলার মাঝখানে আমি কিমার মিক্সচারটা দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে ভাজ করব একটু একটু করে। শাড়ি যেরকমভাবে আমরা কুচি দেই ঠিক সেই রকমভাবে। শেষটা এনে এভাবে মিলিয়ে দিতে হবে। এভাবে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আমরা শাড়িতে যেভাবে কুচি দেই ঠিক সেই রকমভাবে কুচি দিতে হবে। কুচি দিতে দিতেই একসময় দেখা যাবে যে এটা তৈরি হয়ে গেছে। শেষটা এনে এভাবে জাস্ট ভিতরে একটু লাগিয়ে দিতে হবে।
এভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি। আমার সবগুলো মোমো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাপে সেদ্ধ করে নিব। এখন আমি মোমোগুলোকে সিদ্ধ করব। আমার কাছে যেহেতু সেদ্ধ করার জন্য যে হাঁড়ির প্রয়োজন সেটা নাই, সেজন্য আমি আমার একটা সসপ্যানের মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল এভাবে নিয়ে নিয়েছি। স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে আমি এভাবে ছিদ্র করে নিয়েছি। ছিদ্র করে এটাকে এভাবে সিল করে দিয়েছি। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ, দিয়ে আমি মুছে দিচ্ছি। এখন আমি এই ফয়েলের মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে দিলে মোমোগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন ইজিলি উঠে আসবে, লেগে যাবে না। এখন আমি চুলা জ্বালিয়ে দিচ্ছি, ফয়েল পেপারের উপরে মোমোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এইভাবে ঢাকনা দিয়ে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট এগুলোকে সেদ্ধ করব। তাহলে আমি ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। আমি ঢাকনাটা তুলে দেখছি, দেখেই বোঝা যাবে যে ময়দাটা সেদ্ধ হয়েছে। আটা বা ময়দা যখন আমরা সেদ্ধ করি দেখেই বোঝা যায় যে সেদ্ধ হয়েছে। মোমোটাও দেখেই বোঝা যাবে যে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। তেল ব্রাশ করে দেওয়াতে ইজিলি উঠে চলে আসছে। হয়ে গেল আমার মোমো তৈরি হয়ে গেল আমার হোমমেড মোমো। আজকাল ঢাকার বেশিরভাগ ফাস্ট ফুডের দোকান, বিশেষ করে পিঠার দোকানগুলোতে এই মোমোটা পাওয়া যায়। টেস্ট অনেক মজা, খেতে খুবই মজা। এখন আমরা খুব সহজেই বাসায় অল্প সময়ে অল্প ঝামেলায় এভাবে মোমোটা বাসায় তৈরি করে খেতে পারি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।